বাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায় সরকার। কারিগরি সহায়তা পেতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে একাধিক চুক্তি সই। ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জানালেন সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত ইসির। এবার কেজিতে 4 টাকা বাড়িয়ে বোরো ধান কিনবে সরকার। 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান আর 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত। বৈশাখী শোভাযাত্রায় বাঙালি ছাড়াও নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে 27টি জাতি গোষ্ঠী, জানালেন উপদেষ্টা ফারুকী। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবে বাম্বা। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আমিরাতের জেবেল আলী বন্দরের আদলে মাতার বাড়িতে মুক্ত বাণিজ্য অঞ্চল করার চিন্তা করছে সরকার। কারিগরি সহায়তা পেতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনার কথা জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে তিনি আরও জানান, চীনা কোম্পানি হাঙ্গার গ্রুপের সঙ্গে $150 মিলিয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি, এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলোচনার উপরই নির্ভর করবে পরবর্তী করণীয় কী হবে। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের সব দলের মতের ভিত্তিতে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। আর এই কমিশনগুলোর প্রস্তাবনায় গঠন হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা সব রাজনৈতিক দলের মতামত নিয়েছে সংস্কার বাস্তবায়নে। যেখানে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সহ 6টি সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত দিয়েছে বিএনপি। তবে বিএনপি বলছে, সংবিধানের 15 সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফিরতে তারা পরামর্শ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে 15 সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। তা ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি, এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে। থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চলতি বোরো মৌসুমে গতবারের তুলনায় কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সিদ্ধ চাল এবং 2 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে প্রয়োজন মতো গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে। বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরবরাহের জন্য দেশি ও বিদেশি উৎস থেকে প্রতি বছর খাদ্যশস্য সংগ্রহ করে থাকে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য, ওএমএস, টিসিবির মাধ্যমে বিক্রি এবং জরুরি রেশন ও ত্রাণ সরবরাহের লক্ষ্যে এসব খাদ্যশস্য সংগ্রহ করা হয়। এর ফলে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়।
বুধবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বড় মৌসুমে খাদ্যশস্যের লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য চূড়ান্ত করা হয়। গত বছরের চেয়ে কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল এবং 36 টাকা কেজি দরে প্রয়োজন অনুসারে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা তুলে ধরেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন, আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। আর গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে এটা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে দেশে খাদ্য সংকট দেখা দেবে না বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দেশে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে। আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে, আল্লাহ দিলে এবার লক্ষ্যমাত্রার থেকে আমার মনে হয় বেশি উৎপাদন হবে যদি পরিস্থিতি ভালো থাকে। আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। গত বছর প্রতি কেজি ধান 32 টাকা, সেদ্ধ চাল 35 টাকা এবং গম 34 টাকায় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার বৈশাখী শোভাযাত্রায় বাঙালি ছাড়াও নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে 27টি জাতিগোষ্ঠী। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবেন বাম্বার 200 সদস্য। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। হাতে বন্দুক, চোখে সানগ্লাস, সমরসজ্জায় সারি সারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত কয়েক বছরে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রার দৃশ্য ছিল এমনই। এবার ভিন্নভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে চায় অন্তর্বর্তী সরকার। সংস্কৃতি উপদেষ্টা জানালেন, এবার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 27টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে। নিরাপত্তা বাহিনীর শোডাউন নয়, ফুটে উঠবে বাংলাদেশের নানা রং। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, রোদ, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী। সমতলে পয়লা বৈশাখের পাশাপাশি এবার পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈশাখী, বিজু ও সাংরাই উদযাপনে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আমাদের সংস্কৃতি আছে, আমাদের কালচার, বিভিন্ন কালচারগুলি খুবই ভাইব্রেন্ট এবং এই সাম্প্রদায়িক একটা উচ্ছলতা থেকে আমরা যে অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র। শোভাযাত্রায় এবার বাম্বার 200 গিটারিস্ট গানে গানে করবেন ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ। চৈত্র সংক্রান্তি ও নববর্ষের কনসার্টের পাশাপাশি থাকবে ড্রোন শো। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। বিকেলবেলা মানিক পে এভিনিউতে একটা কনসার্ট আছে। এই কনসার্টটার পরে সন্ধ্যা 7টায় একটা ড্রোন শো হবে, যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চিন্দু দাবাসের সহযোগিতায়। এবার মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈশাখী উৎসব ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়। দুপুরে রাঙামাটিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক উৎসবের। বাদ্যের তালে তালে নিজ সম্প্রদায়ের সুসজ্জিত পোশাকে নাচ পরিবেশন করে নৃগোষ্ঠীর সদস্যরা। শোভাযাত্রায় পাহাড়িদের পাশাপাশি অংশ নেন বাঙালিরাও। খাগড়াছড়িতেও বৈশাখীর প্রস্তুতিতে বর্ণিল আয়োজন করা হয়। বগুড়ায় করতোয়া নদী ভরাট করে গড়ে তোলা বিসিএল গ্রুপের কারখানা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। নদী উদ্ধারে জেলা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধভাবে গড়ে তোলা গ্লাস কারখানা। করতোয়া নদীর একাংশ ভরাট করে এই কারখানা গড়ে তুলেছিল টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্রুপ।
বগুড়া সদরের পাগোপাড়া এলাকায় কারখানাটি গড়ে তোলা হয়েছিল নদীর 93.15 শতক জায়গায়। এছাড়া ঠ্যাঙ্গামারা এলাকায় TMSS অক্সিজেন প্ল্যান্ট, শহীদ মিনার ও ছাত্রাবাস নির্মাণ করে নদীর 16.97 একর জায়গা দখল করে প্রতিষ্ঠানটি। নদীর জায়গা দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। অবৈধ স্থাপনাগুলো প্রশাসনের লোকদের এটা ভেঙে দেওয়া হচ্ছে, তো এটা আগের মতো নদী হলেই সবচাইতে এলাকাবাসীর জন্য মনে হয় সুবিধা হবে। আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকে কিন্তু এই বিল্ডিংটা হয়ে যাচ্ছিল, তখন কিন্তু মানা করেনি কেউ, তখন কেউ নিষেধ করেনি, কিন্তু এখন আসলে স্থাপনা হওয়ার পরে যে নিষেধ হচ্ছে এটা আমি বলি। তবে নদীর জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে TMSS ও BCL কর্তৃপক্ষ। আর জেলা প্রশাসন বলছে TMSS সহ অন্য প্রতিষ্ঠানের দখলে থাকা করতোয়া নদীর জায়গা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন থেকে অতর্কিতভাবে আমাদের এই BCL গ্লাস ইন্ডাস্ট্রিজের একটা অংশ ভাঙচুরের আওতায় এনেছে, যেটা মামলা কোর্টে বিদ্যমান, কোর্টে চলমান আছে এবং আমাদের এটা আপিল করা আছে। এই জমিটা নদী না, নদীর পার্শ্ববর্তী অংশ। শুনানির পরে ইনজাংশন ভ্যাকেট হয়েছে এবং তাদের আবেদনটা খারিজ হয়েছে। তারা একটা আপিল সাবমিট করেছে, কিন্তু সেই আপিলে কোনো ইনজাংশন নেই। করতোয়া নদীর এমন দখল নিয়ে গত বছরের ডিসেম্বরে প্রতিবেদন প্রচার হয় সময় সংবাদে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আবারও উত্তপ্ত পোশাক শ্রমিকরা। এবার নারায়ণগঞ্জে বেতন বোনাস না দিয়ে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় যৌথ বাহিনী তাদের সরে যেতে বললে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 30 জন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো। আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ উত্তাল ছিল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রাজপথে নেমে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ঐক্যবদ্ধভাবে সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা বাংলাদেশের পাসপোর্টে আবার একসেপ্ট ইসরায়েল যুক্ত করার দাবি জানান। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই। দানব ইসরায়েল সরকারের কাছ থেকে আমাদের তৎকালীন সরকার স্পাইওয়্যার পারচেজ করে এবং সেটির মাধ্যমে আমাদের জনগণদের উপরে এটা মনিটরিং করে এবং তাদের উপরে নির্যাতনের একটি অস্ত্র হিসেবে তারা এটি ব্যবহার করে। এদিন বরিশাল, মোংলা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলাতেও মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান সর্বস্তরের মানুষ। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায় সরকার। কারিগরি সহায়তা পেতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে একাধিক চুক্তি সই। ডিসেম্বরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জানালেন সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত ইসির। এবার কেজিতে 4 টাকা বাড়িয়ে বোরো ধান কিনবে সরকার। 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন আর 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।